লেখার পরে মুসলমানের একজন ধর্মযাজকের হাতে চিঠিটা ধরিয়ে দিল। ধরিয়ে দেওয়ার পরে বলছে, তুমি তো মুসলমানের ধর্মযাজক না? তা বলছে হ্যাঁ। ঠিক আছে, তোমাদের নবী সত্য না? তা বলছে হ্যাঁ। তোমাদের আল্লাহ কি এক? তা বলছে হ্যাঁ। তোমাদের কোরআন সত্য না মিথ্যা? বলছে আমাদের কোরআন সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। বাবজি, আমাদের কোরআন সত্য না মিথ্যা? হ্যাঁ, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ আছে বলে মনে হয় না গো? হ্যাঁ, এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ। বাবাজি আমার, এই চিঠিটার ভিতরে তিনটি প্রশ্ন আছে। কি? নাম্বার 1, এই প্রশ্ন, প্রথম প্রশ্ন হলো, এই পৃথিবীতে একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছিল, তার নাম কি? যে ব্যক্তিকে হত্যা করা হলো, ওই ব্যক্তির ওসিলা করে আরেকটা জীব হত্যা করা হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে বাপ আছে, ছেলে আছে, বাপের চাইতে ছেলের বয়স 60 বছর বেশি। বিশ্বাস হয় বাবু আপনাদের? একটু কথা বলেন। হ্যাঁ, বিশ্বাস হবে? আলহামদুলিল্লাহ। এর উত্তর পাওয়া যাবে তো? যাবে ইনশাআল্লাহ। বাবা ছিল আমার ভাইরা, তার পূর্বে একটা কথা আমি বলি। আমি এই তিনটি প্রশ্নের কথা বললাম, আমি আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। তারপরে আমরা যে এই মসজিদ বানানোর জন্য, তৈরি করার জন্য এত বড় একটা মজমা আয়োজন করেছি, দেখি আমার খুব দুঃখ লাগছে। আমার পূর্বে যত বক্তা এসেছিল তারা 2-4 জন করে লোক পেয়েছে। আমার পূর্বে বক্তা তিনি খুব ভালোই বক্তৃতা করছিলেন, তাই না ভাই? করেনি বাবু? বলেন, খুব সুন্দর বক্তৃতা করেছেন ভাইজান। তিনি আমার মতোই আপনাদের কয়েকটা মতো মানুষ নিয়ে তিনি বক্তৃতা করে চলে গেছেন। আমি অধম গুনাহগার। আমি ইতিপূর্বে আপনাদের এখানে কয়েকবার এসেছি, আল্লাহ আনিয়েছিলেন। এই মসজিদ তখন খুব অসহায় ছিল, একেবারে প্লাস্টার ছিল না, ওর গ্রিল ছিল না, জানালাগুলো ছিল না, মেঝের পাথরগুলো ছিল না। আল্লাহ পাক করিয়েছে আপনাদের সকলের দোয়ায়। তাই আমি তোমাদের কাছে হাত পেতেছিলাম, তোমরা সকলেই দিয়ে মসজিদটা তৈরি করেছো। তোমরা কি আমাকে দিয়েছিলে বাবু? হ্যাঁ, খাদ দিয়েছে, আল্লাহর রাস্তায় মসজিদে দিয়েছো। তাই মসজিদটা সুন্দর হয়েছে। কাল কিয়ামতের ময়দানে মহশরে আমার আপনার কবরটা এইরকম মসজিদের মতো সুন্দর হবে। একটু মন খুলে বলবেন সুবহানাল্লাহ। হবে না? হবে না? গ্যারান্টি, গ্যারান্টি আছে। আল্লাহর ঘরের সাথে যার সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ, তার জন্য আল্লাহ তাআলা মতি দিয়ে জান্নাত বানাবে। একটু আস্তে করে বলবেন, আর একটু মন খুলে বলা যাবে? বাবাজি, সেই মসজিদ আপনাদের সম্মুখে, আর এখানে এত জনসংখ্যা দেখে আমার খুব দুঃখ লাগছে। এজন্য করে এখন অধিকাংশ জলসায় শ্রোতা খুব কম, বিশেষ করে আমাদের 24 পরগনা এলাকাটার ভিতরে বেশি। আর জনসংখ্যাটা বেশি হয় কোন দিকে বেশি জানেন? জি, না না, আমি দিকের কথা বলছি। উত্তর দিকটা, মানে উত্তর 24 পরগনার দিক গুলো যেখানে এরকম জলসা হয়, মজমা হয়, তো বাবু সেখানে একদম ভরা লোক সারা রাত, তাই না ভাই? সারা রাত লোক ভরা থাকে। কারণ আমরা তো প্রতি রাতে প্রোগ্রাম করছি, আল্লাহ করাচ্ছে, দেখছি সব সময় এরকম ভরা লোক। আর আমাদের এই 24 পরগনা এলাকা খুব লোক সংখ্যাটা কম। যাই হোক, আল্লাহ যতটুকু আনিয়েছেন আমরা এসেছি, আসার সুযোগ দিয়েছে, তাই আসতে পেরেছি। সবাই কিন্তু ভালো জায়গায় যেতে পারে না, সবার নসিবে ভালো জায়গাও জুটবে না। হ্যাঁ, তবে ভালো জায়গা যাওয়ার জন্য তার নিয়ত করতে হয়, হয় কি না বলেন বাবাজি আমার? তাহলে আমি কি বললাম? এই পৃথিবীতে একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছিল, তার নাম কি? নাম্বার 1। নাম্বার 2,
আরেকটা জীব হত্যা করার পরে এই ব্যক্তিটা জীবিত হয়েছিল, যে জীবকে হত্যা করা হয়েছিল তার নাম কি? নাম্বার 3, এই পৃথিবীতে বাপ আছে, ছেলে আছে, বাপের চাইতে ছেলের বয়স 60 বছর বেশি। তাহলে আপনারা শোনেন, আমি এক একটা করে আপনাদের উত্তর দেবো, আপনারা ধীরে স্থির ভাবে শুনবেন। বাবাজি আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলাফতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায়, দিন প্রচারের সময় আল্লাহ নবীর হাতে কলেমা পড়ে বায়াত হয়েছিল। মানে যে ব্যক্তিটা, তার নাম হলো আমিরে মুআবিয়া। আমাদের প্রত্যেকের মা বোন ঘরে আছে, আমরা যারা বিবাহ করেছি, আমাদের বড় কুটুমকে কি বলা হয়? শালা বলা হয়, বাংলা ভাষা, তাই না ভাই? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন শালা কে? আমিরে মুআবিয়া। তিনি সবেমাত্র কলেমা পড়েছে, মুসলমানদের ভিতরে ধর্মযাজক হয়েছে, আর তারই হাতে সর্বপ্রথম চিঠিটা লিখে পাঠিয়ে দিয়েছে খ্রিস্টান ধর্মের একজন পাদ্রী। বলো আমিরে মুআবিয়া, তোমরা তো সব জায়গায় গলাবাজি করো, আমাদের কোরআন সত্য, আমাদের নবী সত্য, আমাদের আল্লাহ এক। দেখি তুমি এই 3টে কথার উত্তর খুব তাড়াতাড়ি আমাকে প্রশ্ন দিয়ে পাঠিয়ে দাও। আমি একটা চিঠির ভিতরে 3টি প্রশ্ন দিয়ে তোমাকে আমি চিঠিটা দিলাম। আমিরে মুআবিয়া চিঠিটা হাতে করে নিয়ে তিনি অবাক হয়ে গেলেন। চিঠি খুলে দেখছি, আল্লাহ, আমি তো সবেমাত্র কলেমা পড়েছি, মুসলমান হয়েছি, আর এরকম একটা কঠিন প্রশ্ন যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি কি করে উত্তর দেব? কিন্তু দেখা গেল উত্তর না দিতে পারলে আমাদের কোরআনটা মিথ্যা বলে ঘোষণা করবে, আমাদের নবীকে মিথ্যা বলে ঘোষণা করবে, আল্লাহ নেই বলে ঘোষণা করবে। আল্লাহ, এর জবাব যদি কোরআনের ভিতরে তুমি দিয়ে থাকো, সত্য যদি কোরআন হয়ে থাকি, কোরআন থেকে তুমি জবাবটা দিয়ে দাও, আমি সঠিক উত্তরটা পেয়ে যেন ওই খ্রিস্টান ধর্মের পাদ্রী ধর্মযাজককে আমি দিতে পারি, সেও কলেমা পড়ে মুসলমান হবে। এই বলে আমিরে মুআবিয়া খুব চিন্তায় জর্জরিত হয়ে গেল। তিনি কঠিন বিপদের মাঝখানে পড়ে গেছে। ভাইয়েরা, বাবাজিরা, যুবকেরা, জওয়ানেরা, আব্বা জানেরা, মুরব্বিয়ানেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, এমনি করে যখন আমিরে মুআবিয়ার হাতে আপনার কিনা চিঠিটা পৌঁছে দিয়েছে, চিঠিটা যখন তুলে দিয়েছে, ওই খ্রিস্টান ধর্মের পাদ্রী সাথে সাথে বলেছিল, এ আমিরে মুআবিয়া, তোমরা সব জায়গায় গোলাবাজি করো, সব জায়গায় চিল্লে বলো, সব জায়গায় তোমরা মাতব্বরি করো, তোমাদের আল্লাহ এক, তোমাদের কোরআন সত্য, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের নবী আল্লাহর দোস্ত পয়গম্বর, তোমাদের নবী সত্য। আজকে আমি সত্য মিথ্যার পরীক্ষা আমি তোমাদের দ্বারা করতে চাই। তুমি কি আমার খুব তাড়াতাড়ি তোমাদের এই কোরআন থেকে আমাকে 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে? আমিরে মুআবিয়া, শুনে রেখে দাও, আমি তোমার হাতে যে চিঠি লিখে 3টি প্রশ্ন ছুড়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি যদি তুমি আমাকে উত্তরটা না দিতে পারো, আমি তোমাদের নবীকে আমি গত সপ্তাহ থেকে আমি মিথ্যা বলে ঘোষণা করে দেব। কোরআন থেকে যদি তোমরা উত্তর না দিতে পারো,
আমরা তোমাদের কোরআনটাকে মিথ্যা বলে প্রমাণ দেব। আমির ইমামিয়া শুনে রেখে দাও বাবা, আমি তোমাকে বলতে চাই, তোমাকে জানিয়ে দিতে চাই, তোমরা যদি এর কোরআন থেকে উত্তর না দিতে পারো, আমি তোমাদের আল্লাহকে আমি মিথ্যা ঘোষণা করব। এমনি করে দেখা গেল আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, কলিজা টুকরা আপন শালা বাবু যাকে বলা হয়, বাংলা ভাষায় বড় কুটুম, তার নাম হলো আমির ইমামিয়া। তিনি সবে মাত্র কলেমা পড়েছে, মুসলমান হয়েছে। এ কথার উত্তর তিনি একদিন, দুদিন, 3 দিন, 4 দিন পার হয়ে যায়, তিনি কোনো মতে উত্তর দিতে পারে না, কোনো মতে উত্তর দিতে পারল না। 3 দিন পার হয়ে যাওয়ার পরে এই আপনার কিনা খ্রিস্টান ধর্মের পাদ্রী, তিনি বলেছিলেন আমির ইমামিয়া চিঠিটা জলদি করে ফিরিয়ে দাও, তোমাদেরকে এই চিঠির উত্তর দেওয়ার, প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা তোমাদের না, দাও। যখন প্রশ্নের উত্তর না পাবে, আমি আপনি বলবো না যে আমাদের চিঠি ফিরিয়ে দাও, সবাই বলবো না বাবু, বলেন একটু কথা বলবেন আমার সাথে। একদম আমি আপনাদের হৃদয়গাথা কথা অনলি ফর হাদিস ও কোরআন দিয়ে আমি বোঝাচ্ছি, শুনে রাখেন। আমি একটু সাইডে কোনো কথা বলবো না, আমি আপনাদের একটু বোঝাতে চাচ্ছি, আপনারা বুঝে নেন যে আমাদের কোরআন সত্য জবাব দিতে পারে কিনা। কি গো, সেই কথা আপনাদেরকে আমি বলছি। আমি বাপের কথা বলবো না, অনেক কাহিনী জানি, অনেক কাহিনী বলতে পারি, বলবো না ইনশাআল্লাহ। আমি একটু আপনাদের সেই মহামূল্য কিতাবের কথা আপনাদেরকে শোনাচ্ছি। ভাইজান আমার বাপজিরা, সঙ্গে সঙ্গে দেখা গেল চিঠিটা যখন ফিরে চেয়েছে, আমির ইমামিয়া আরো 3 দিন তিনি সময় চেয়ে নিয়েছে। ও খ্রিস্টান ধর্মের পাদ্রী, শুনে রেখে দি, আমাকে যখন আপনি প্রশ্নটা হাতে তুলে দিয়েছে, নিশ্চয়ই আল্লাহর কুদরতে আমি কথা দিলাম কোরআন দিয়ে তোমাদেরকে উত্তরটা বুঝে 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 তোমার হাতে চিঠি তুলে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই মিলে বলবেন সুবহানাল্লাহ। একটু জোরে তাকবীর দেবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বাবাজি, আমাদের কোরআন থেকে আমরা ছোট্ট ছোট্ট করে উত্তরগুলো নিয়ে তোমার হাতে পৌঁছে দেব। কি ও মুসলমানেরা, ভাইরা, বাবাজিরা, যুবকেরা, জওয়ানেরা, আমরা সবাই মিলে জানি কোরআন হলো সত্য, জানি না বাবু? তাহলে কোরআন শরীফ কত পারা? জোরে বলেন, সবাই একসাথে বলেন। 30 পারা। বুখারী শরীফ কত খণ্ড? 30। যাই ভাই, তো একটা কথা ভুলেছে, কোরআন শরীফ যেমন 30 পারা, বুখারী শরীফটা হলো 30 খণ্ড। ও মুসলমান, ওই কোরআন শরীফের প্রথম পারাতে লেখা আছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, কোরআন শরীফে যেমন 30 পারা আল্লাহ বানিয়েছে, তার ভিতর থেকে দেখা গেল আল্লাহ পাক বুখারী শরীফটা আপনার কিনা 30 খণ্ড তৈরি করেছে। ওরে মুসলমান, শুনে রেখে দি, আমি আপনাদের কি বলে যাই, ওই আপনার কিনা বুখারী শরীফের প্রথম নম্বরে নাম্বার 1 লেখা আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত করলে আল্লাহ খুশি হয় না বেজান? আল্লাহ খুশি হয়। তাহলে আমি ইমামিয়া নিয়ত করে নিয়েছে, 3 দিন পরে আমি তোমার প্রশ্নটা ফিরিয়ে দেব, তোমার চিঠিটা ফিরিয়ে দেব। খ্রিস্টান ধর্মের পাদ্রী, তুমি শুনে রেখে দাও, আমাকে আর 3টে দিন সময় দেওয়া হোক। ভাইজান আমার বাপজিরা, আমরা যারা কোরআন পড়তে জানি, কোরআন শরীফে প্রথম সূরার নামটা কি? সূরা ফাতিহা মানে কি? আলহামদুল শরীফ। আলহামদুল শরীফ মানে সূরা ফাতিহা, কিন্তু এই ফাতিহার একটা নাম আছে, সেই নামটা হলো, তার নাম হলো গরু বা গাভী।
বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কারা কারা বিশ্বাস করে হাত তুলে দেখাও। ভাই কারা বিশ্বাস করে হাত তুলে দেখাও। অনেকে বিশ্বাস করে না, হাত তুলছে না। ভাইরা আমার, বাবা ছিল, আমি যে এই লাউড স্পিকারে মুখ দিয়ে বলছি, এই এলাকার ভিতরে অনেক বড় বড় নবীদের ওয়ারিস আছে। ওয়ারিস বুঝছো তোমরা? ওয়ারিস মানে কি? আলেম। আলহামদুলিল্লাহ, সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখানে অনেক বড় বড় আলেম আছে, এই এলাকায় আছে, হাফেজ আছে, কারি আছে, মাওলানা আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, মুনতাজিল আছে, ফিকহ আছে। আছে না? আছে না? আছে। তাহলে আওয়াজটা যে আমরা শুনছি না, এখান থেকে সে আমি গাড়ি রেখেছি প্রায় 1 কিলোমিটার দূর, সে তার আগে থেকে গাড়ি আপনার কিনা এই মাইক লাগানো আছে, চমগুলো লাগানো আছে, হরেন লাগানো আছে, ওখান থেকে অনেক দূরে আওয়াজ যাচ্ছে, তারা ওখানে শুনতে পাচ্ছে। তারা যদি বুঝতে না পারে, তোমরা কাল সকাল বেলা গিয়ে চায়ের দোকানে বসে আলোচনা করবে, চায়ের দোকানে বসে বিশ্লেষণ করবে, চায়ের দোকানে বসে গলা আপনার কিনা বলা কয়া করবে যে মাওলানা মুঈনুদ্দিন সাহেব ৬২ ভরতগড় থেকে এসেছিল, এই কথাগুলো ঠিক বলেছে না ভুল বলেছে, এটা আমি চ্যালেঞ্জ করে গেলাম। ভুল হচ্ছে নাকি? জি, আপনারা বিশ্বাস করতে পারবেন না? আলোচনা করা যাবে না যে ঠিক বলেছে না ভুল বলেছে? ও সোনার ভাইরা, বাবা ছিল, তাহলে দেখা গেল এই এলাকায় বড় বড় নবীদের ওয়ারিস আছে, তাদের কাছে শুনবে সূরা বাকারা মানে কি? সূরা বাকারা মানে গরু বা গাভী। শুনে রেখে দাও, জীবনে মনে হয় কোনোদিন শোনো নাই, আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, তোমরা কথাটা লিখে নাও, লিখে নাও, লিখে নাও, আর পারলে আমার ফোন নাম্বারটা নিয়ে রাখবে। আমি যদি ভুল বলে থাকি তাহলে আমাকে একবার ডাক দেবে, আমি আপনাদের কাছে এসে হাজির হয়ে যাব। ভাইরা আমার, বাবা ছিল, শুনে রেখে দিন। এইবারে দেখা গেল ওই কোরআন শরীফের প্রথম পারা সূরা ফাতিহা, ফাতিহার নাম হলো গরু বা গাভী। আপনার কি ওখান থেকে শুরু করে কোরআন শরীফের 2 পারা পর্যন্ত আপনার কিনা লেখা আছে, এই প্রথম পারা থেকে শুরু করে সম্পূর্ণ পারাটা হলো আপনার কিনা গরু বা গাভী। এইবারে দেখা গেল ওই খ্রিস্টান ধর্মের পাদ্রী আমিরে মাবিয়াকে যখন বললেন, আমিরে মাবিয়া বড় দুঃখ পেয়েছে, আল্লাহর কাছে হাত তুলে কাঁদছেন, আল্লাহ, আল্লাহ গো, যে প্রশ্ন দিয়েছে উত্তর না দিতে পারলে মান সম্মান হারিয়ে যাবে। আল্লাহ আপনি তো কোরআনে বলেছে, অতিজ্জু মান তাশা অতিজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা লা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি তো ইজ্জতের মালিক, আল্লাহ আপনি তো কুদরতি, আল্লাহ আপনি তো সম্মানের মালিক, আল্লাহ আপনি তো ইজ্জতের মালিক। আল্লাহ আপনি ইজ্জত সম্মানকে হেফাজত করে নিন, আর কোরআন থেকে উত্তরটা খুব তাড়াতাড়ি আমাকে আপনি দিয়ে দিন। 3 দিন যখন কেটে গেল, ইনি কোন ক্রমে উত্তর খুঁজে পাচ্ছে না। সারা রাত জেগে কোরআন শরীফ খুলছে আর দেখছে, একের পর এক পাতাগুলো পাল্টে 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 30 পারা কোরআন সবগুলো পাল্টাই করে কোনো মতে উত্তর খুঁজে পেচ্ছে না, পেল না। ও সোনা ভাইরা, বাবা ছিল, শুনে রেখে দিন, আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই, এই পৃথিবীতে যাকে হত্যা করা হয়েছিল তার নাম কি, তার বাড়ি কোথায় ছিল? শুনে রেখে দিন মুসলমান, আপনার কিনা দেখা গেল বনি ইসরাইল কওমের ভিতরে 70,000 করে নবী আল্লাহ পাঠিয়েছিল। এইবারে দেখা গেল কিতাবের ভিতরে এসেছে, ইতিহাসের পাতায় লেখা আছে, যে বংশের মানুষ আপনার কিনা যদি 10 জন থাকে, 20 জন থাকে, 30 জন থাকে, প্রত্যেকটা পুরুষ যদি তারা সুশিক্ষায় শিক্ষিত হয়, সুশিক্ষায় শিক্ষা লাভ করে, তাহলে সেই বংশের নামটা সারা গ্রামে ছড়িয়ে যাবে কিনা? যাবে না? ওই বংশটা খুব শিক্ষিত বংশ, সবাই বলে না, সবাই বলে না, বলে হ্যাঁ, ওই বংশের ছেলেগুলো খুব মারাত্মক শিক্ষা লাভ করেছে, বলে না বাবু? ভাইরা আমার, বাবা ছিল, কিন্তু ইসমাইল বংশে একজন মাত্র নবী আল্লাহ পাঠিয়েছিলেন, যে নবীকে না তৈরি করলে तमाम পৃথিবী তৈরি হতো না, যে নবীকে সৃষ্টি না করলে আমি আপনি কখনো উম্মতি মুহাম্মাদি হওয়ার যোগ্যতা হতে পারতাম না। কথা ঠিক না বলুন?
বলেন উম্মতি মুহাম্মাদের নাম বেশি না দাম বেশি না কম? বেশি। নবীদের মর্যাদা বেশি না কম? বেশি। তাহলে নবীদের মর্যাদা যদি বেশি হয় ও মুসলমানেরা আব্বা জানেরা, তাহলে একজন নবী পাক আলাইহিস সালাতু সাল্লামের জুতোর সমতুল্য হওয়ার ক্ষমতা আমাদের নাই। আচ্ছা, জুতোর সমতুল্য করলাম বলে রাগ করলেন ভাই আপনারা? আল্লাহর কসম আমি আপনাদের খারাপের জন্য বলিনি, কিন্তু দেখা গেল ও মুসলমানেরা, ও যুবকেরা, জনেরা, ও আব্বা জানেরা, ও মুরব্বিয়ান গুনেরা, আমার আল্লাহ বলেছেন কোরআন শরীফে বলছেন লাকাদ খালাকনাল ইনসান, এই ইনসান শোনো, ফি আহসানি তাকবীর, তোমাদের সম্মান এত বড়, তোমাদের ইজ্জত এত বেশি, তোমাদের পাওয়ার এত বেশি, আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম 1,24,000 2 লক্ষ মাতান্তরে যে নবী পাক আলাইহিস সালাতু সাল্লামকে আমি আল্লাহ তৈরি করেছি, আমি আল্লাহ সৃষ্টি করেছি 1,24,000 2 লক্ষ মাতান্তরে নবী পয়গম্বরদের আগে দয়ার জান্নাতে যাবে উম্মতি মুহাম্মাদি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু মন খুলে বলে। কিন্তু তাহলে দেখা গেল যারা নবী হওয়ার মর্যাদা পেয়েছে, যারা নবী পাক আলাইহিস সালাতু সাল্লামের সম্মান পেয়েছে, তাদের চাইতে উম্মতি মুহাম্মাদি আগে হবে জান্নাতি। তাহলে আল্লাহ আমাদের কেমন ভালোবাসে মুসলমান, একটু ভেবে দেখো। বাসে না বাসে না বলেন? এই আল্লাহ যদি আমাদের ভালোবাসে, আমরা আল্লাহকে ভালোবাসছি বাবু? কথা বলেন। আল্লাহর ভালোবাসা যদি আমাদের ভিতরে থাকতো, এই ধোঁকাবাজ মুসলমান, চিটিবাজ মুসলমান, মিথ্যাবাদী মুসলমান, আপনার কিনা দেখা গেল গাঁজাখোর মুসলমান, মাথা মোটা মুসলমান, চগলখুরি মুসলমান, গীবত করনেওয়ালা মুসলমান, আপনার কিনা সুদখোর মুসলমান, আল্লাহকে ভালো যদি বাসত, এই জান্নাতের বাগানটা এই রকম ভাবে ফাঁকা পড়ে থাকতো না। জি কথা বলেন। এরা শুধু হই হই হচ্ছে আর ঘুরছে, এরা জানে আমরা মরবো না, কিন্তু মরণ কি যদি আমরা ভুলে যাই, মরণ কি আমাদের ভুলে যায়? আচ্ছা যারা ঘুরছে ওরা যদি জানতো যে আমরা মরে যাব, ওইভাবে ঘুরতে পারতো? ওরা জানে মরে যাব না, ওদের অন্তরে মরণের ভয় নেই, ওদের অন্তরে মরণের ভয় নেই, ওদের ভিতরে একটা মজা আছে, সেই মজা নিয়ে ঘুরছে। কি জানো, এটা সুযোগ, এটা অফার। এই অফারে যদি আমি সমস্যা না মেটাতে পারি, আর দেখা হবে না। বলো, এই দিনে যদি আমি বিউটির সাথে, ঝামেলা খাতুনের সাথে, জায়দা খালার সাথে যদি আজকের না দেখা করতে পারি, এই সুযোগ আর পাবো না। তাহলে যারা ওই অফার নিয়ে এখানে এসেছে, ওরা মরণের ভয় করে? শুধু মরণের ভয় আমাদের খোঁজনের আছে, তাই না ভাই? ভাইরা আমার, বাবা ছিলেন, শুনে রেখে দিন, আমি বক্তব্যটা অন্যদিকে নিয়ে যাচ্ছি, কিন্তু না, আমি যাব না। আপনারা ভাবছেন মাওলানা সাহেব হয়তো ভুলে অন্য লাইনে নিয়ে যাচ্ছে, না না, আমার বক্তব্যটা সেই জায়গাতে এসে আবার শুরু হবে। আমি মানুষকে বোঝানোর জন্য কয়েকটা কথা সামাজিক অসামাজিক দিয়ে বোঝাতে চাচ্ছি, যাতে করে মানুষ সামাজিক পথে। আজকে দেখবো শয়তানকে হারিয়ে মাকে কতজন জিতিয়ে দেয়। মাকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি আপনি আপনার মাকে না ভালোবাসেন কমেন্ট করে শয়তানকে জিতিয়ে দেবেন।